আজকে একটা মিনি ব্লগে শেয়ার করব আমি কোথায় গিয়েছিলাম আর কেন গিয়েছিলাম। আর অনেক দিন হলো বরের কাছে যাওয়া হয়নি, বরের দোকানে, ওর জন্য একটু চিড়ের পোহা করে নিয়ে যাচ্ছি বিকেলবেলা। আর টিফিনে করে আমি প্যাক করে নিয়ে নিয়েছি। তারপরে গুটি গুটি পায়ে যাচ্ছি, বাস রাস্তায় যাব, সেখান থেকে টোটো ধরবো। আর আমাদের ননি শোনার জন্য একটা মশারি কিনে আনবো। টোটোর জন্য অপেক্ষা করছিলাম রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ননি সোনাকে একটু একটু মশা কামড়াচ্ছে, আর সবসময় চোখে চোখে রাখতে হচ্ছে, সেই জন্য ওর জন্য একটা মশারি কিনে আনবো। দাদা চলে গেছে, আবার সামনের সপ্তাহতেই আসবে। অবশেষে টোটো পেয়ে গেলাম। তারপরে সাঁই সাঁই করে এগিয়ে চলে এলাম বরের কাছে। ওকে টিফিনটা দিয়ে দিলাম, ও আমার সামনে বসেই খাওয়া দাওয়া করে নিল। তারপরে আবার ও টোটোতে তুলে দেবে। আমি এক জায়গায় নামবো, নেমে সেখান থেকে একটু মশারি চয়েস করে কিনবো। চলে এসেছি একটা বেডিংয়ের দোকানে। তারপরে অনেক রকম কালার দেখলাম, বাট আমার কোনোটাই সেরকম পছন্দ হচ্ছিল না। অনেক কষ্টে আমি একটা আকাশি, যেহেতু ছেলে, এটাও ভালো লাগছিল, কিন্তু এটা এত বড়টা লাগবে না। এখন মিডিয়াম সাইজের একটা নিয়েছি, যেটা মোটামুটি 1 বছর পর্যন্ত হয়ে যাবে। তারপর পুচকুটাকে দেখি এখানে শুয়ে আছে মায়ের কোলে, খাওয়া দাওয়া করে পেটটি ভরিয়ে একদম শুয়ে আছে শান্তশিষ্ট হয়ে। ও এমনিতে সারাদিন খুব ভালোই থাকে, একদম খায় দায় ঘুমায় খেলা করে, কিন্তু রাতের বেলা খুব জ্বালায়। আর এটাই হচ্ছে আমার ননি সোনার মশারি। তারপরে ওকে একটু শুইয়ে দেওয়া হয়েছিল বাইরেটাতে, বারান্দাটা বেশ একটু ঠান্ডা ছিল, সেই জন্য ওর একদম শোয়ার ব্যবস্থা করে ওকে একটু শুয়েছিলাম। তারপর